আজকে সরানে জামগাঁও প্রাইমারি স্কুলের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি ইয়াসির ইমাম বিএনপির বিপ্লবী সভাপতি, আপনারা জানেন উনি জানের শেষে দুবার চেয়ারম্যান নির্বাচন করেছিলেন। তো আমাদের নেতা জনাব হোসেন সরকার উপস্থিত এই জামগাঁও কৃষি সম্পদ আমার অত্যন্ত দুঃখিত নম্বরে দিয়ে ইয়াসির ইমাম বিএনপির সিনিয়র সভাপতি জনাব শরীফুল্লাহ উপস্থিত, ইয়াসির ইমাম সিনিয়র আহ্বায়ক আসামুল্লাহ দিয়া যুবদল নেতা আন্দোলন সংগ্রামে অত্যন্ত সুরক্ষিত সাবেক ইয়াসির ইমাম যুবদল নেতা দুলালমির সহ এখানে উপস্থিত আসলে স্বেচ্ছাসেবী দলের আহ্বায়ক বিনয় ভাই সহ এখানে আমার শিক্ষিত নম্বর সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন। আপনারা জানেন এই যে জুলাই গণঅভ্যুত্থান সারা বাংলাদেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, অত্যাচার নির্যাতন হয়েছে আসলে এই আওয়ামী লীগের যে পরিবেছিল পাখির মতো ফিরে ফিরে অনেক ডিস্ট্রিক্টের লোকজন মারা গিয়েছেন। এটা অত্যন্ত দুঃখজনক। এই শহীদের কথা বললে আমাদের মনের থেকে বাধা আসে না, এত অত্যাচার। আর মানুষকে ফুরিয়ে বেড়েছে, মানুষকে ফুরিয়ে বেড়ায়, যেমন তারা গেছে তাকে ফুরিয়ে বাইরে সত্যকে বেড়ে পাচ্ছে, ফিরে আসলে যাচ্ছে। আমাদের এই জাগরতলার প্রান্তীয় সাবেক সভাপতি ডাক্তার সালাউদ্দিন বাবু ভাই, আমার ভাই অ্যাডভোকেট আব্দুল সালাম বিন্দু, তার সাথে বিভিন্ন রাজনৈতিক ছাত্ররা আছে ছিল। বাবু ভাই এই আন্দোলন সংগ্রামে অত্যন্ত পরিশ্রম করেছে, এখানে ছাত্রদের যুবদল অনেক পরিশ্রম করেছে। অনেকে মনে করে যে ছাত্রদল করে এই সরকারকে পতন করেছে। আমাদের অ্যাক্টিভ চেয়ারম্যান তারেক রহমানের ইচ্ছার কারণে আমরা সবাই একত্র হয়ে সারা বাংলাদেশে ছাত্রদল যুবদল মাঠে নেমে এই সরকারকে পতন করা হয়েছে। শুধু ছাত্ররা করে দেয়, আমাদের ছাত্রদল যুবদল অনেক কর্মী নিহত যাওয়া হয়েছে। আমরা রাষ্ট্রীয় আন্দোলন করেছি, আপনারা জানেন। আর সরকার পতন আগে আমি নিজেও চেষ্টা করেছি। আমার কি দেখছিল, আমরা জাহাঙ্গীরনগর যুবদলের নেতৃত্ব পেতাম। সেখানে আমার বাসার থেকে যৌথ বাহিনী দিয়ে আমাকে ঘেরাও করে আমাকে নিয়ে গেছে। তার সাথে আমার সরকার ছিল ইসলামুল্লাহ, উনি আসলে যখন ডেঙ্গু ছিল তার অবস্থা খুব খারাপ, তাকেও নিয়ে যাচ্ছে। আমি আমার সরকারকে নিয়ে যেতে পারবেন না। তারা সে পরিবার নির্যাতন করেছে আমাদের উপরে। আমরা যারা 5 তারিখে আগে গ্রেপ্তার ছিলাম তারাই বলতে পারবো আমাদের জেলখানা কত কষ্ট, থানার কত কষ্ট নির্যাতন করেছে। এই নির্যাতন অত্যাচার করে আমাদেরকে দুর্বল করতে পারে না। তাহলে আমরা শহীদ রাষ্ট্রপতি যতবারে বিএনপির প্রতি সহমত হয়েছে ততবারে বিএনপি চাঙ্গা হয়েছে। এখনো আমরা দল ক্ষমতা আসি নাই, এখনো আওয়ামী লীগ পরিপূর্ণ আমরা স্বাধীন হয়েছে, এটা ভুল। এখনো আওয়ামী লীগ বিএনপির সাথে মিশে আমাদের পরিকল্পনাগুলো ব্যক্ত করতে পারে। আপনারা জানেন জামগড়া একটা বিএনপির আদর্শ রাজনীতি দল। এখানে আমি দেখেছি কিছু পিচ্ছি পিচ্ছি বাহিনী, কিছু প্রভাব যে রক্ত বছরের আশাতে ভুলে, এটা আমাদের দায়িত্ব। এখানে 5 থেকে 6 লাখ লোক চাকরি করে, গার্মেন্টে চাকরি করে, তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব। এখানে যারা আমরা রাজনীতি করি তাদের দায়িত্ব। এই জন্য সরকার যারা করছে সেটা আমরা সবাই মিলে যাতে প্রতিবাদ করতে পারি। আর ব্যবসায়ীদের ঠিক করে ব্যবসা করতে পারে। এখানে প্রধান অতিথি গেছে, আমি বিরত ভাবে অনুরোধ করবো, সন্ত্রাস চাঁদাবাজি বাংলাদেশে কোনো ঠাই থাকবে না। আর আওয়ামী লীগের কোন প্রোটেস্ট এখানে থাকলে তাকে প্রশ্রয় দেওয়া যাবে না। আমি সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য করছি। আল্লাহ ধন্যবাদ। একটি চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসবে, ফিরে এসেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।